বর্তমান গোটা পৃথিবী, বিশেষ করে বাংলাদেশের 18 কোটি জনগণের একটি প্রশ্নটি হচ্ছে, ইসলামে রাজনীতি আছে কিনা, ইসলাম রাজনীতিকে অ্যাকসেপ্টেড করে কিনা। গোটা বাংলাদেশের 18 কোটি জনগণের একটাই প্রশ্ন, ইসলামের মধ্যে রাজনীতি আছে কিনা, ইসলাম রাজনীতিকে সাপোর্ট করে কিনা। আসুন আমি আজকে আপনাদের এই প্রশ্নের অ্যান্সার দিতে চলেছি ইনশাআল্লাহ। এটা আমার কোনো মতামত, আমার কোনো কথার ভিত্তিতে নয়, কোরআন এবং হাদিস দিয়ে আমরা দেখব ইসলাম রাজনীতিকে সাপোর্ট করে কিনা, ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে রাজনীতি সম্পর্কে কোনো দলিল, কোনো প্রমাণ আছে কিনা। আমি এই প্রশ্নের অ্যান্সার করার পূর্বে সংক্ষিপ্ত কিছু প্রশ্ন আমার অডিয়েন্সদেরকে আমি বলতে চাই। আপনার কাছে কি মনে হয় ইসলাম একটি অসম্পূর্ণ ধর্ম? আপনার কাছে কি মনে হয় ইসলাম শুধু নামাজের কথা বলেছে? আপনার কাছে কি মনে হয় ইসলাম শুধু হজের কথা বলেছে, শুধু যাকাতের কথা বলেছে, শুধু দান সদকার কথা বলেছে? না, বিষয়টি সম্পূর্ণ ব্যতিক্রম। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা, এমন একটি কমপ্লিট ধর্ম, এমন একটি পরিপূর্ণ ধর্ম, যে ধর্মের মধ্যে একজন মানুষ তার জীবন, তার লাইফ পরিচালনা করতে যতগুলি অবস্থার সম্মুখীন হয়, প্রত্যেকটি অবস্থার বিষয় সম্পর্কে, প্রত্যেকটি সমস্যার সলিউশন, সমাধান ইসলামের মধ্যে রয়েছে। রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। ইসলাম এমন একটি ধর্ম, এমন একটি জীবন ব্যবস্থা, যে ইসলামকে আমি আজকে থেকে তোমার জন্য পরিপূর্ণ করে দিলাম। সুতরাং আমরা এর থেকে বুঝতে পারলাম ইসলাম একটি পরিপূর্ণ ধর্ম, ইসলাম একটি কমপ্লিট জীবন ব্যবস্থা। একজন মানুষ তার লাইফ চালাতে যতগুলি অবস্থার সম্মুখীন হয়, প্রত্যেকটি বিষয়ের সলিউশন, সমাধান ইসলাম দিয়েছে। আপনার কাছে যে মনে হয় ইসলাম শুধু মসজিদের জন্য, শুধু মাদ্রাসার জন্য, শুধু দান সদকার কথাই ইসলাম বলেছে, কোরআন শুধু নামাজের কথা বলেছে, শুধু হজের কথা বলেছে, শুধু যাকাতের কথা বলেছে, বিষয়টি এমন নয়, সম্পূর্ণ ব্যতিক্রম। আপনি নামাজ পড়ছেন কেন? ইসলামে আছে। হজ করছেন কেন? কোরআনে আছে। যাকাত দিচ্ছেন কেন? কোরআনে আছে। এই সব বিষয় যখন কোরআনে আছে, আপনার কাছে এই বিষয়টা অস্পষ্ট থেকে গেল, ইসলামের মধ্যে রাজনীতি নেই। হজ কেন করছেন? কোরআনে আছে। শুধু হজ করছেন কোরআনে আছে এইভাবে নয়, বরং হজের যে বিধানগুলো রয়েছে, হজের যে নিয়ম কানুনগুলো রয়েছে, এটাকে আপনি পরিপূর্ণভাবে পালন করার জন্য একজন মুআল্লিমের শরণাপন্ন হচ্ছেন, একজন শিক্ষক, একজন টিচারের কাছে যাচ্ছেন। কিভাবে হজ করলে আমি আমার হজকে পরিপূর্ণ করতে পারবো, আল্লাহ তাআলার কাছে কবুল করাইতে পারবো, এর জন্য আপনি একজন মুআল্লিমের কাছে যাচ্ছেন, শিক্ষকের কাছে যাচ্ছেন। তাহলে আপনার কাছে কি মনে হয় ইসলাম নামাজের কথা বলেছে, কোরআনের কথা বলেছে, হজের কথা বলেছে, যাকাতের কথা বলেছে, রাজনীতির কথা বলে নাই? নামাজকে ছেড়ে দিয়েছেন ইমাম সাহেবের উপরে, রোজাকে ছেড়ে দিয়েছেন ইমাম সাহেবের উপরে, হজকে ছেড়ে দিয়েছেন ইমাম সাহেবের উপরে, কিন্তু সমাজটা ছেড়ে দিয়েছেন, দেশকে ছেড়ে দিয়েছেন এমন মানুষের উপরে যে কোরআন শরীফ পড়তেই জানেন। বড় আফসোস, ইসলামের মধ্যে সবকিছু আছে। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ সাররাফনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল। কোরআনের মধ্যে আমি আল্লাহ তাআলা প্রত্যেকটি বিষয়কে 100% ক্লিয়ার করে বর্ণনা করেছি, বাট আমাদের বোঝার অভাব। আপনি নামাজ পড়ছেন কেন? কোরআনে আছে। যাকাত দিচ্ছেন কেন? কোরআনে আছে। সুদ গ্রহণ করছেন না কেন? কোরআনে নেই। ঘুষ নিচ্ছেন না কেন? এটা ইসলাম অ্যাকসেপ্টেড করে না, ইসলাম গ্রহণ করে না। সবকিছু যখন ইসলাম দিয়ে দিল, কোরআনের মধ্যে যখন সবকিছু আছে, পররাষ্ট্রনীতি মনে হয় ইসলামের মধ্যে নেই, স্বরাষ্ট্রনীতি, সমাজনীতি, পরিবার নীতি ইসলামের মধ্যে নেই। ইসলামের মধ্যে সবকিছু আছে। আসুন আমরা এখন দেখি ইসলামের মধ্যে রাজনীতি আছে কিনা। কোরআনের মধ্যে রাজনীতির ব্যাপারে শত শত আয়াত রয়েছে, রাসূলের হাজার হাজার হাদিস রয়েছে রাজনীতির ব্যাপারে। আসুন আমরা আগে কোরআন থেকে দেখি ইসলামে রাজনীতি আছে, এটা কোরআন দিয়ে প্রমাণ করি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ওয়া আমরুহুম শুরা বাইনাহুম আলা লাহুল খালকু ওয়াল আমর লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ
ওয়ামরুহুম শুরা বাইনাহুম, এরকম অসংখ্য আয়াত পবিত্র কোরআনের মধ্যে রয়েছে যেগুলো স্পষ্ট দালালত করে, স্পষ্ট প্রমাণ করে ইসলাম কোরআনের মধ্যে ইসলাম রাজনীতিকে সাপোর্ট করেছে, ইসলাম রাজনীতিকে পূর্ণ করে দিয়েছে। যেহেতু ইসলাম ধর্ম পরিপূর্ণ, এজন্য কোরআনের মধ্যে রাজনীতিও আছে। ওয়াইজা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তা'দ্দুল আমানা, তোমরা তোমাদের সমাজ প্রধান এমন একজন ব্যক্তিকে বানাও, নির্বাচন করো যে আদ ইনসাফের সাথে তোমাদের সমাজকে পরিচালনা করবে। আলা লাহুল খলকু ওয়াল আমর, জমিন যার, আইন চলবে তার। এরকম অসংখ্য আয়াত কোরআনের মধ্যে রয়েছে। আসলে আমরা রাসূলের হাদিস থেকে দেখি, স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 10 বছর শাসন কার্য পরিচালনা করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীকে পরিচালনা করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রত্যেকেই শাসক ছিলেন, সমাজ পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। এর থেকে বড় প্রমাণ আর আপনি কি নিতে চান? সঙ্গে যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর রাষ্ট্র পরিচালনা করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সুলাইমান আলাইহিস সালাম তো গোটা পৃথিবী শাসন করেছেন। সুতরাং যারা বলে ইসলামের মধ্যে রাজনীতি নেই, ইসলাম রাজনীতিকে সাপোর্ট করে না, কোরআনের মধ্যে রাজনীতি নেই, তাদের বোঝার ভুল রয়েছে, তাদের কোরআন পড়তে, হাদিস পড়তে বাকি রয়েছে। আসুন আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআনের মধ্যে কি বিষয়গুলো রয়েছে আমরা বোঝার চেষ্টা করি, তাহলে আমার মধ্যে ভ্রান্ত ধারণা আর থাকবে না। যদি কোনো ব্যক্তি বলে কোরআনের মধ্যে রাজনীতি নেই, ইসলাম রাজনীতিকে সাপোর্ট করে না, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। কারণ কোরআনের অসংখ্য আয়াতকে সে অস্বীকার করছে, রাসূলের হাজার হাজার হাদিসকে সে অবমাননা করছে, অস্বীকার করছে। যদি কেউ কোরআনের একটি মাত্র আয়াতকে অস্বীকার করে, একটি শব্দকে অস্বীকার করে, সে কাফের হয়ে যায়। রাসূলের একটি হাদিসকে অস্বীকার করলে সে কাফের হয়ে যায়। তাহলে যে মানুষটি কোরআনের শত শত আয়াতকে অস্বীকার করছে, রাসূলের হাজার হাজার হাদিসকে অস্বীকার করছে, সে মুসলমান থাকে। মাত্র 2টি শব্দকে অস্বীকার করার কারণে মানুষ কাফের হয়ে যায়, একটি শব্দকে অস্বীকার করার কারণে মানুষ কাফের হয়ে যায়। তাহলে যেখানে আমি একটু ক্ষমতার লোভে, একটু রাষ্ট্র পরিচালনার জন্য, সাময়িক সময় ক্ষমতা দেখানোর জন্য কোরআনের আয়াতকে অস্বীকার করছি, রাসূলের হাজার হাজার হাদিসকে অস্বীকার করছি, তাহলে আমি মুসলমান থাকি কি করে? সুতরাং কোরআনের মধ্যে যে রাজনীতি আছে, ইসলামের মধ্যে রাজনীতি আছে, এর মধ্যে আর বিন্দু পরিমাণ কোনো সন্দেহ থাকতে পারে না। তাই আসুন যে কোনো ইসলামী দলকে অবশ্যই আমি সাপোর্ট করব।